আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি শেয়ার করব গতকালকের সুন্দর অভিজ্ঞতা। গতকালকে আমি গিয়েছিলাম লালবাগ কেল্লায়। লালবাগ কেল্লা অনেক সুন্দর এবং অনেক অসাধারণ। লালবাগ কেল্লায় কখনোই আগে আমার যাওয়া হয়নি, এই প্রথমবারই আমি গিয়েছিলাম এবং আমার খুবই ভালো লাগছে। যদি বলি, লালবাগ কেল্লা হচ্ছে বাংলাদেশের একটি প্রাচীন নিদর্শন। এখানে আমাদের অবশ্যই যাওয়া উচিত। এই নিদর্শন সম্পর্কে আমাদের জানা উচিত এবং যেটা আমাদের আসলে মন কাড়বে বা মন ভালো করে দিবে। অনেকেই হয়তো বা লালবাগ কেল্লার ঠিকানা জানে না। লালবাগ কেল্লার ঠিকানা হচ্ছে পুরাতন ঢাকা, ঢাকা 1211 বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এখানে আপনারা রিক্সা বা সিএনজি যে কোনো মাধ্যমে যেতে পারবেন। তবে একটা কথা বলতেই হবে, লালবাগ কেল্লা অনেক সুন্দর এবং সবুজে ঘেরা। তার পাশাপাশি ফ্যামিলির সবাইকে নিয়ে এসে বেশ অনেকটা সময় কাটানোর মতো একটি জায়গা। লালবাগ কেল্লার এবার যদি আমরা একটু ইতিহাসে জানতে চাই, যতটুকু আমি জানি আর কি, খুব সংক্ষিপ্ত আকারে বলি, এটি 1710 মুঘল সম্রাট আওয়ারাজকারের আমলে তার পুত্র মোহাম্মদ আলী আজম শাহ তিনি এই কেল্লা নির্মাণ শুরু করেন। পরে নবাব শায়েস্তা খান এই কাজটি এগিয়ে নিয়ে যান এবং পরবর্তীতে তার কন্যা পরী বিবি মৃত্যুবরণ করেন। পরে এই নির্মাণ কাজটি বন্ধ করে দেওয়া হয়। আপনারা যখনই এই লালবাগ কেল্লায় এন্ট্রি নেবেন, তখনই সুন্দর তো জায়গা দেখবেন, তার পাশাপাশি আপনারা দেখতে পাবেন একটি সুন্দর মসজিদ এবং পরী বিবির সমাধিস্থান এবং কিছু প্রাকৃতিক নিদর্শন, যা মুঘলের ইতিহাস এবং সংস্কৃতি আপনার সামনে তুলে ধরবে। এখন সমাধিস্থান বা নিদর্শনীয় স্থান হলেও এটা কিন্তু একসময় বেশ গুরুত্বপূর্ণ একটি স্থান ছিল। যদি আমি আপনাদের একেবারে প্রথমে বলি, 1678 সালে নির্মাণ শুরু করে এটি মুঘলদের একটি প্রশাসনিক এবং সামরিক ঘাঁটি হিসাবে। এটি পরিকল্পনা ছিল, যখন এটি তৈরি করার সময় এই পরিকল্পনা নিয়ে শুরু করে। দ্বিতীয়ত, 1957 সালে সিপাহী বিদ্রোহের সময় এই কেল্লার কিছু অংশ ব্যবহার করা হয়েছিল। তখন এই ব্রিটিশদের বিরুদ্ধে এটি গুরুত্বপূর্ণ একটি স্থান হিসাবে পরিচিতি পায় প্রথমবারের মতো। ঠিক আছে, ব্রিটিশ আমলে পরে ধীরে ধীরে কেল্লাটি গুরুত্ব হারাতে থাকে এবং একসময় অবহেলিত হয়ে পড়ে। পরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এটি ঐতিহাসিক স্থান হিসাবে বাংলাদেশে সরকার এটি সংস্করণ করেন এবং সংরক্ষণ করেন। তবে বেশ কিছু এখানে গুজব আছে যে এখানে যখন ওই রাজার মেয়ে মৃত্যুবরণ করে পরী বিবি, এরপর থেকে তারা এই জায়গাটিকে খুব অমঙ্গল বা তাদের জন্য এই জায়গাটি মঙ্গলজনক নয়। এটি বাংলাদেশের একটি ঐতিহাসিক প্রাচীন নিদর্শন, এটাই বলবো। এবং এই জায়গাটি অনেক সুন্দর এবং প্রকৃতির মধ্যে ঘেরা। এখানে সারিবদ্ধ আকারে ঘাস, বিভিন্ন ফুল, যেগুলো খুব সুন্দরভাবে পরিচর্যা করা হয় এবং খুব সুন্দরভাবে এরা আমাদের পুলকিত করে। এর পাশাপাশি আরেকটা ব্যাপার আছে, এখানে একটি পাহাড় বা উঁচু জায়গার মতো আছে, যেখানে উঠলে নিচে বা লালবাগ কেল্লার সম্পূর্ণ ভিউ বা চিত্রটা দেখা যায়, যেটা খুবই সুন্দর, খুবই সুন্দর। আপনারা গিয়ে এই জায়গাটা খুবই ভালো লাগবে। এবং আরেকটা ব্যাপার বলি, এই জায়গাটা খুবই পরিষ্কার পরিপাটি। এখানে কোনো ধরনের কোনো চা, বিস্কিট, বাদাম কিছুই পাওয়া যায় না। সব কিছু লালবাগ কেল্লার গেটের বাইরে। আমি যেদিন গিয়েছিলাম সেদিন আমার একটু তাড়া ছিল, যে কারণে বেশি সময় দিতে পারিনি। আমরা ঢুকেছি এবং চারদিকটা সুন্দর করে একবার ঘুরে বের হয়ে চলে আসছি। তবে আপনারা চাইলে এই ঘাসের উপরে বসে বা বিভিন্ন ধরনের বেঞ্চি দেওয়া আছে, ওখানে বসে অনেক সুন্দরভাবে গল্প করতে পারেন, হাঁটতে পারেন, খুবই ভালো লাগবে।
আগে হয়তো বা লালবাগ কেল্লায় খুব কম পরিমাণ যাইতো মানুষ বা এটি পরিচর্যা খুব কম হতো, বাট এখন দেখলাম অনেক মানুষ যায়, খুব ভিড়। চারদিকে মানুষ খুবই এনজয় করতেছিল। তো এরপরে আমরা লাস্টে বের হই এবং আইসক্রিম খেয়ে বাসায় চলে আসি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।